গাছের মূল নিজের শরীরের সাথে ধারণ করে পৃথিবীর সমস্ত কিছু আপনার বশে আনুন। দেও দানব জিন পরি বাঘ ভাল্লুক যত প্রকারের পশু পাখি আছে মানুষ সহ সমস্ত কিছুকে আপনার বশে আনুন। এই গাছের মূল নিয়ম মেনে শরীরে ধারণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব সুন্দর রাখছে, খুব ভালো রাখছে। আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তা আপনার কাছে আজকে ঘুরতে ঘুরতে আমরা এক জায়গার যাওয়ার প্রোগ্রাম করেছিলাম, সেখানে বাতিল করে মনে করলাম আমার হুজুরের সাথে দেখা করে আসি এবং ছোট্ট একটা ভিডিও নিয়ে আসি। এই কারণে আপনার কাছে আসা। তা আজকে সর্বপ্রথমে এসে আপনার কাছে আমরা যে এই বৃষ্টি বাদলের সময় তারপরও আপনার কাছে যে এসে পৌঁছেছি, এটা আল্লাহর কাছে অনেক লাখ কোটি শুকরিয়া এবং আপনার শরীর স্বাস্থ্য সবই ভালো আছে। মাশাআল্লাহ। তো সর্বশেষ যে আপনার কাছে আমরা একটা কথা জিজ্ঞাবো, যে আমরা অনেক ধরনের লোকের কাছ থেকে অনেক কথা শুনছি যে এই পৃথিবীতে দেও দস্যু জিন পরি অনেক কিছু আছে। তো সর্বকুলে আপনার কাছে যে আমরা জানি অনেক লোক অনেক কিছু বশ করে রাখে। আমরা শুনছি আপনার কাছেও আপনিও যে কোনো একটা জিনিস আপনি বশ করে রাখছেন, এটা আমরা শুনছি, কোনো সময়ের জন্য দেখি নাই, কিন্তু আপনার মুখে আজকে আমিও শুনতে একটু ইচ্ছুক যে কিভাবে একটা মানুষরে, একটা জিনরে, একটা দেওরে বশ করে নিজের কাছে চিরস্থায়ীভাবে রাখা যায়। কোন কারণে? বা কোনো দোয়া, কোনো গাছগাছালি বা কোনো কৌশল, না কীভাবে এইটা আপনি রাখছেন, একটু দয়া করে আমাদের এই ভিডিওতে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন আপনি রেখেছেন আজকে, যে আপনি শুনেছেন পৃথিবীতে অনেক সাধক আছে যারা কালী সাধন করে কালীকে বশ করে রাখে। অনেক লোক আছে যে সার্কাস খেলা দেখায়, তারা বাঘ সিংহকে বশ করে রাখে, পোষ মানিয়ে রাখে। অনেক লোক আছে মানুষকে বশ করে রেখেছে, অনেক লোক আছে সাপকে বশ করে রেখেছে। তো আমি আজকে বলবো যে পৃথিবীর সমস্ত কিছুকে, সাপ বিচ্ছু, জীব জানোয়ার, শিয়াল বানর, বাঘ সিংহ, মানব জাতি সহকারে সমস্ত জাতিকে আপনি বশ করে রাখতে পারবেন মাত্র একটা গাছের মূল আপনার কাছে রেখে। এই মূলটা তোলার সময় আপনাকে একটা মন্ত্র পাঠ করতে হবে, আর সেই মন্ত্রটা পাঠ করে যখন আপনি এই গাছের মূলটা ওঠাবেন, উঠিয়ে আপনার সাথে ধারণ করবেন, আমি যে নিয়মে বলবো সেই নিয়মটা মেনে, তখন আপনাকে সাপেও রাস্তা ছেড়ে দিবে, সিংহও রাস্তা ছেড়ে দিবে, শিয়াল বানর বাঘ ভাল্লুক যত কিছু আছে আপনাকে সিলুট করবে। আপনি যাকে চাইবেন তাকে আপনার কাছে বশ করে রাখতে পারবেন। এই গাছটা নিয়ম মেনে শুধুমাত্র মূলটা তুলে আপনার শরীরে ধারণ করতে হবে। এখন আপনি যদি কোনো রকম অবৈধভাবে, যে আপনি বশ করার মন্ত্র শিখে ফেলেছেন, আপনি বশ করার কৌশল জেনে ফেলেছেন, এখন যাকে ইচ্ছা তাকেই বশ করে আপনি অবৈধ কর্ম করছেন, আপনি বাঘ সিংহকে বশ করে আপনি বিক্রি করে দিয়ে খাচ্ছেন,
আপনি সাপকে বশ করে বিক্রি করে দিচ্ছেন, আপনি মানুষকে বশ করে আপনার মতো করে ব্যবহার করছেন, তাহলে কিন্তু এটা আমি নিষেধ করছি। এই কাজের জন্য কেউ এই মন্ত্রটা শিখবেন না। এই মন্ত্রটা শুধুমাত্র শিখবেন আপনার নিজের রক্ষার্থের জন্যে, যে আপনি একটা বিশাল বিপদে পড়ে গেছেন, ওইখানে এই মন্ত্রটা চালান দেন, বিপদ থেকে উদ্ধার হন। এমন একটা জায়গায় গেছেন যেখানে সাপ বিচ্ছু প্রচুর পরিমাণ আছে, ওইখানে এই মন্ত্রটা চালান দেন, আপনি ওইখান থেকে রক্ষা পেয়ে যাবেন। এমন একটা জায়গায় গেছেন যে বাঘ সিংহ আছে, ওইখানে গিয়ে এই মন্ত্রটা চালান দেন। আর নিজের স্বার্থের জন্যে অনেক কিছুকে বশ করে, জিনকে বশ করে আপনি নিজের ব্যবসার কাজে লাগাবেন, তা কিন্তু এটা হয় না, এটা শরীয়তের বাহিরে, সেটা আমি নিষেধ দিচ্ছি। এছাড়া আপনি জিনকেও সাধন করতে পারেন, বাঘভাল্লুককে সাধন করতে পারেন, যে কোনো কিছুকে আপনি সাধন করতে পারেন, যেহেতু সমস্ত 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত মানুষকেও আপনি বশ করতে পারেন। সেক্ষেত্রে আপনি দুনিয়ার সমস্ত কিছুকে বশ করতে পারেন। তো বশ করার মন্ত্র এবং যে গাছটার মূল আপনার তো প্রয়োজন পড়বে সেটা বলছি। আপনার প্রথমে খুঁজে বের করতে হবে, সাদা অপরাজিতা, যেটাকে শ্বেত অপরাজিতা বলে। আপনি চিনতে পারছেন গাছ? জি না। আচ্ছা, চিনতে না পারলে সমস্যা নাই, আমি সাদা অপরাজিতার গাছ দিয়ে দিব। আপনি সর্বপ্রথম খুঁজে বের করতে হবে শ্বেত অপরাজিতা, মানে সাদা অপরাজিতা। এই সাদা অপরাজিতা খুঁজে বের করে আপনাকে এর মূলটাকে সংগ্রহ করতে হবে। এই মূলটাকে সংগ্রহ করবেন। মূলটাকে কিভাবে সংগ্রহ করবেন? মূলটা তোলার সময় মন্ত্রটা পাঠ করতে হবে। মূলটা তোলার সময় এই মন্ত্রটা পাঠ করতে হবে। এই মন্ত্রটা পাঠ করে মূলটাকে আপনার তুলতে হবে। আর সেটা তুলতে হবে শনি অথবা মঙ্গলবার, ঠিক যখন মাগরিবের আজান দেয়, হ্যাঁ, তখন আপনি মূলটা তুলবেন। আর মূলটা তোলার আগে যখন গাছের গোড়ায় যাবেন, মূলটা তোলার নিয়ত করবেন, তখন 21 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 21 বার দুরূদ শরীফ পাঠ করে তারপরে 7 বার মন্ত্রটা পড়বেন, সালামুন আলা নহিন ফিন আলামিন, সালামুন আলা নহিন ফিল আলামিন 7 বার পড়বেন। 7 বার পরে এই মূলটাকে তুলবেন। তুলে আপনি বাড়িতে নিয়ে যাবেন। বাড়িতে নিয়ে গিয়ে একটা সাদা কাপড় দিয়ে এটাকে পেঁচিয়ে রেখে দেবেন। এখন আসেন, যদি আপনি এই মূল সাথে রেখে জিন সাধনা করতে চান, তাহলে সূরা জিনের 5 আয়াত আপনাকে মুখস্থ করতে হবে। সূরা জিনের 5 আয়াত আপনাকে মুখস্থ করতে হবে। এই মন্ত্রটা সাথে রেখে, এই মূলটা সাথে রেখে সূরা জিনের 5 আয়াত আপনি জপ করতে থাকবেন, জিন এসে আপনার কাছে হাজির হবে। আপনি গভীর একটা জায়গায় গেছেন যেখানে সাপ বিচ্ছুর ভয় আছে, এইখানে এটা থাকবে শরীরে, আর আপনি সূরা জিনের 5 আয়াত পড়তে থাকবেন। এখানের সাপ বিচ্ছু যা কিছু আছে সব চলে যাবে। যখন আপনি বাঘ ভাল্লুক আছে এখানে, যখন আপনি তাদেরকে বশ করতে চান, শিয়াল বানরকে বশ করতে চান, তখন এই সালামুন আলা নহিন ফিন আলামিন, সালামুন আলা নহিন ফিল আলামিন এটা পড়তে থাকবেন। আর বাঘ ভাল্লুক আস্তে 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 আপনার বশে চলে আসবে। আপনি প্রথমে ছোটোখাটো জিনিস দিয়ে ট্রাই করবেন, যেমন একটা কুকুরকে ট্রাই করলেন, একটা বানরকে ট্রাই করলেন, একটা শিয়ালকে ট্রাই করলেন। প্রথমেই বড় মাপের কিছু ট্রাই করার প্রয়োজন নেই, কারণ ভিতরে ভয় থাকে। আপনি প্রথমে ছোটোখাটো বিড়াল, কুকুর, বানর, শিয়াল ইত্যাদি দিয়ে আপনি ট্রাই করেন। তো মন্ত্রটা তো আপনারা বুঝতে পারছেন এবং গাছটাও চিনতে পারছেন। সুন্দরভাবে আপনারা পৃথিবীর সমস্ত কিছু নিজের বশে আনতে পারেন। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। বেঁচে থাকলে আবারও কখনো না কখনো দেখা হবে। তো এই পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।